মানুষ যখন নামী হয়ে যায় তখন যার জন্য সে নামী হলো সেটা ভুলে গেলে চরম অন্যায় করা হয়, পাপ করা হয়। আমি যে কোনোদিনও গায়িকা হব এ আমি স্বপ্নেও ভাবিনি। আমাকে গায়িকা করার জন্য যে মানুষটা সারা জীবন নিজেকে উৎসর্গ করেছে, দিন রাত মাথার ঘাম পায়ে ফেলেছে, মিউজিক ডিরেক্টরদের দরজায় দরজায় ঘুরেছে, তাদের বাড়ির বাজার বয়েছে, নিজে সমস্ত অসম্মান পেয়েছে, আমাকে সম্মানের জায়গায় বসানোর জন্য যার উৎসাহ আর উদ্দীপনায় আমি আজ আপনাদের সকলের সামনে এই বিশাল সম্মান পেতে চলেছি, সেই মানুষটা কে আপনারা জানতে চাইবেন না? হ্যাঁ, এক সময় সে চোর ছিল। আমি তাকে বাল্মীকির গল্প শুনিয়েছিলাম, রামায়ণ পড়তে দিয়েছিলাম। সে হয়তো বাল্মীকি হতে পারেনি, কিন্তু আজকে সে আমার কাছে রামচন্দ্র হয়েছে। আজ আমাকে আকাশের তারা করে দিয়ে সে দাঁড়িয়ে আছে অনেক নিচে আড়ালে, যাতে তারার আলো তার গায়ে একটুও না লাগে। আজকে আমার কাছে সবাই আছে, নেই শুধু সেই বন্ধু। এত কিছু পাওয়ার পরেও আমার মনে যে শূন্যতা আছে সেটা সেই বন্ধুত্বটা। আমার এই সম্মান পাওয়ার পেছনে যার অবদান সব থেকে বেশি, তার হাত থেকে পুরস্কার না পেলে এর কোনো মূল্যই নেই আমার কাছে। কে কে সেই লোক? আমি কি তার হাত থেকে পুরস্কার নিতে পারি? নিশ্চয়ই পারেন, কিন্তু কোথায় তিনি? জয়, জয়, তুমি শুনতে পাচ্ছ? জয়, তুমি যদি এখানে কোথাও থাকো প্লিজ এসো। জয়, আমি তোমার হাত থেকে পুরস্কার নিতে চাই। আমার সবচেয়ে বড় বন্ধুটিকে আমি সবার সামনে স্বীকৃতি দিতে চাই। প্লিজ তুমি স্টেজে এসো জয়, প্লিজ। আমার বিশ্বাস তুমি আজকে এখানে আছো। প্লিজ জয়, তুমি স্টেজে এসো। আমি তোমার হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য অপেক্ষা করছি। এসো জয়, মঞ্চে চলে এসো। জয়, যা যা, দেরি করিস না। অঞ্জলি তোকে ডাকছে, যা যা।